আসসালামু আলাইকুম, সবাইকে ট্রাভেল আপডেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত বছর 2024 সালের রমজানে ঈদে গিয়েছিলাম মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর। সো সেই ভিডিওটি আমি আজকে অনেকদিন পর খুঁজে পেলাম, সো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। পুরো ভিডিওটি আপনার সাথে থাকবে, কিছু ইনফরমেশন আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি মালয়েশিয়ান এয়ারপোর্টে এখানে বোর্ডিং পাস নিয়ে আমি অপেক্ষা করছিলাম। তো এরপরে আমরা মালিন্দো এর একটি বিমান করে আমরা চলে গেলাম মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর এয়ারপোর্টে, যেটি চাঙ্গি এয়ারপোর্ট। বিশ্বের অন্যতম সুন্দর একটি এয়ারপোর্ট যে চাঙ্গি এয়ারপোর্ট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ইমিগ্রেশন শেষ করে দেন তারপর আমরা আমাদের ট্যাক্সি ক্যাবটি নিয়ে বেরিয়ে পড়ি আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে। আমি বলে রাখি আমি হোটেলটি নিয়েছিলাম মোস্তফা সেন্টারের আশপাশে। মোস্তফা সেন্টার একেবারে ফ্রন্ট গেটের ঠিক উল্টো পাশেই হোটেল অ্যারিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ঠিক এয়ারপোর্টের আউটসাইডে আছি। আমরা এখন এরিয়ার মধ্যেই আসি চাঙ্গি এয়ারপোর্টে। ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, কারণ আমি ফাঁকা কিছু ইনফরমেশন দিব এবং শেষের দিকে আমি আপনাদেরকে জানিয়ে দিব আমাদের ট্যুরটা কত দিনের ছিল এবং কী ধরনের বাজেট বা কী ধরনের খরচ আমাদের হয়েছিল। এখানে চমৎকার একটি দৃশ্য যেটি আসলে শেয়ার না করলেই না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, অত্যন্ত চমৎকার লাগছিল। সাথে আপনারা দেখতে পাচ্ছেন রানওয়েতে করে বিমান যাচ্ছে এবং আমরা নিচে দিয়ে যাচ্ছি। এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। এটা আসলে এই অভিজ্ঞতাটা আসলে সরাসরি নিজে না উপভোগ করলে আসলে বোঝা অসম্ভব। সো চমৎকার এবং প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমরা আমরা হোটেল পর্যন্ত যাওয়া পর্যন্ত পুরো রোডটাতে মানে পুরো রাস্তাতে আমরা যখন ছিলাম পুরোটাই বৃষ্টি ছিল। আমরা তো সবাই ধরে নিয়েছিলাম আমাদের ট্রিপটা টোটালি মাটি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার দৃশ্য এবং গাছগুলো অত্যন্ত সুন্দর পরিপাটি এবং খুবই চমৎকার লাগছিল পরিবেশটা। আমরা প্রায় এখান থেকে হাফ অ্যান আওয়ার ড্রাইভ করে আমরা চলে যাই হোটেলে। পথে আমরা গাড়ি থেকেই দেখতে পাই মার্লিন পার্কের যে অ্যাট্রাকশনগুলো, যে লায়ন ফোয়ারা এবং সাথে যে রাউন্ড যেটা শেপের একটা চাকতির মতো যেটা আছে সেটা, এবং মার্লিন পার্কের যে আদার যে সৌন্দর্যগুলো মানুষ দেখতে আসেন সেই জিনিসগুলো, যে টাওয়ার, খুব চমৎকার একটি আইকনিক টাওয়ার, সেই টাওয়ার সহ আমরা গাড়ি থেকে এগুলো দেখতে পাচ্ছিলাম। সো আমরা এই গাড়িতে করেই সরাসরি চলে যাই হোটেলে। হোটেলে আমরা চেক ইন করে একটু রেস্ট নেই। আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে দেখি বৃষ্টি কমে গিয়েছে। দেন আমরা তারপরে বেরিয়ে পড়ি। আমরা মোটামুটি লোকাল আশপাশের মার্কেটগুলো ঘুরে একটু দেখি। এখানে গুলিস্তানের সব কিছু পাওয়া যায়। সিঙ্গাপুরের গুলিস্তানে কিন্তু এত দাম বেশি জিনিসে আমরা ঢুকে আর কিছু কিনতে পারি নাই। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখানে কিছু বাংলাদেশি রেস্টুরেন্ট দেখতে পাই এবং আমরা রাতের খাবার খেয়ে আমরা সুন্দর হোটেলে চলে যাই। এবং যাওয়ার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের ফল ফ্রুট এবং সব কিছুই পাওয়া যায়, মোটামুটি ভালো মানের সব কিছুই পাওয়া যায়। সিঙ্গাপুর আসলে আমার কাছে মনে হলো ভালো এক্সপেন্সিভ আছে। এরপরে আমি ঢুকি মোস্তফা সেন্টারে ঢুকে আমি এই ভিডিওটি আসলে আমার একটা ফ্রেন্ড খান, ও আসলে আমাকে লুকে করতেছিল। আমার সাথে দেখা করার কথা, এসে আমাকে কল দেওয়ার কথা ছিল, অনেকদিন পর দেখা। তো ও পিছন থেকে লুকে আমার ভিডিও করতেছিল এবং আমি তাকে দেখতে পাই। যাই হোক, পরের দিন সকালবেলা আমরা বের হয়ে যাই মার্লিন পার্কের উদ্দেশ্যে। আমরা সকালবেলা একদম 10টা সাড়ে 10টার দিকে আমরা বের হয়ে যাই একটা ট্যাক্সি ক্যাব নিয়ে। সুন্দর মতো আমরা চলে যাই মার্লিন পার্কের দিকে। আপনারা যারা সিঙ্গাপুর আসবেন তারা গ্রাব অ্যাপটি ইউজ করতে পারেন ট্যাক্সি ক্যাবের জন্য। খুবই সাশ্রয়ী, খুবই ভালো এবং আপনার অন্তত ঝামেলা ফ্রি, আপনারা যেখানে সেখানে যেতে পারবেন। এটা আমি সবাইকে সাজেস্ট করবো, গ্রাফ অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। আর যদি আপনার পসিবল হয়, আপনারা যারা বাংলাদেশ থেকে যাবেন তারা অবশ্যই নিজের সিমটি রোমিং করে নেবেন, তাইলে আপনাদের জন্য আরও সুবিধা হবে, কারণ ওখানে সিমের দাম অনেক বেশি। সো এর চেয়ে বেটার আপনার নিজের সিমটি নিজে রোমিং করে নিয়ে গেলে। তো আমরা মার্লিন পার্কে একেবারে কাছাকাছি চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে আমরা মোটামুটি ঘন্টাখানেক আড্ডা দিই, ঘন্টাখানেক ঘুরে দেখি, বিভিন্ন দিক সব কিছু ঘুরে দেখি।
তো আমরা এখানে কিছু ভিডিও করি, ছবি তুলি, অনেকক্ষণ আমরা এখানে টাইম স্পেন্ড করি। প্রচুর পরিমাণে ট্যুরিস্ট ছিল, কারণ ওইখানে ঈদের সময়টাতে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট ছিল তখন। সো আমাদের টার্গেট ছিল আমরা ক্রুজগুলোতে উঠবো, কিন্তু তখন সিঙ্গাপুর এখানে ক্রুজ আমরা বুকিং করতে গিয়ে দেখি ক্রুজ আপাতত নেই। তো এরপরে আমরা কিছু ভিডিও বানাই আমার ইউটিউব এবং ফেসবুকের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নায়কের মতো পোজ মেরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার টি শার্টের কলারটি ভাঙা, এটা আমি খেয়ালই করি নাই। যাই হোক, কিন্তু ভিডিওটা দারুণ এসছে, এটা তো সবচেয়ে বড় বিষয়। আমরা এখানে ঘোরাঘুরি করি, প্রায় বিকেলের দিকে আমরা আবার চলে যাই আমাদের হোটেলে। সো এখান থেকে হোটেলে সরাসরি আমরা একটি ট্যাক্সি ক্যাব নিয়ে চলে যাই। তারপর পরের দিন সকালবেলা আমরা আবার চলে আসি চাঙ্গি এয়ারপোর্টে এবং চলে যাই আমরা সেই বিখ্যাত জুয়েল দেখতে, যেটি চাঙ্গি এয়ারপোর্টের ভিতরেই অবস্থিত। সো আপনারা যারা চাঙ্গিতে আসবেন তারা অবশ্যই এই ফোয়ারাটি দেখতে আসবেন, জুয়েল, যেটিকে জুয়েল নামে সবাই চিনে। খুবই চমৎকার, প্রত্যেকটা টার্মিনাল থেকে এখানে যাওয়ার সহজ রাস্তা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এটির সাথে ভিডিও করছি, আমার অত্যন্ত ভালো লেগেছে। মোটামুটি পর্যন্ত যতগুলো এয়ারপোর্ট দেখেছি তার মধ্যে এটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে। চাঙ্গি এয়ারপোর্ট বিশ্বের অন্যতম সুন্দর একটি এয়ারপোর্ট, আপনারা অবশ্যই আসবেন। আর আমাদের ট্রিপটি ছিল 2 রাত 3 দিনের একটি ট্রিপ। যারা শর্ট ট্রিপ সাজাতে চান তারা আমি যেভাবে আসছি সেভাবে আসতে পারেন। আমরা এখন জুয়েলটা দেখতে আসছি, এই যে জুয়েল দেখা যায়, এটা চাঙ্গি এয়ারপোর্টের বাঙ্গি এয়ারপোর্ট, চাঙ্গি এয়ারপোর্টের বাঙ্গি স্টেশনে জুয়েলের বাচ্চা জুয়েল দেখেন। আমাদের মোটামুটি ফ্লাইটের টাইম অনেকটা চলে আসছে কাছাকাছি। তারপর আমরা চলে যাই ইমিগ্রেশনে। ইমিগ্রেশন শেষ করে আমরা চলে যাই বিমানে এবং বিমান উঠতে থাকে ঢাকার উদ্দেশ্যে। আমাদের ট্রিপটি ছিল 2 রাত 3 দিনের একটি ট্রিপ এবং আমরা উঠেছিলাম হোটেল অ্যারিনা, যেটি হচ্ছে একদম মোস্তফা সেন্টারের ঠিক সামনে। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যেতে ভাড়া লেগেছিল $47, যেটি হচ্ছে আমাদের বড় গাড়ি লাগার কারণে বেশি লেগেছে। নর্মালি যারা 2-3 জন যাবেন বা 2-1 জন যাবেন তাদের সর্বোচ্চ 27 থেকে 28 সিঙ্গাপুরি ডলার লাগতে পারে। আর হোটেল রেন্ট ছিল আমাদের, যেহেতু আমাদের অনেকজন ছিল, আমরা এক রুমে 2 জন, এক রুমে 3 জন এভাবে ছিলাম। সো আমাদের যে 2 জনের যে রুমটি ছিল সেটি ছিল $120। তবে আপনারা যদি একটু আগে প্রি বুকিং করে যেতে পারেন সেক্ষেত্রে $70 থেকে $80 মধ্যে হয়ে যাবে। তো ইনশাল্লাহ যারা নতুন এইভাবে ট্রাভেল করতে চান, যদি কোনো প্ল্যান থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং কমেন্টস করতে পারেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।